বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশি খবর আছে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। শেখ হাসিনার কপাল খুলে গেল এবং কপাল পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। শেখ হাসিনা দেশে আসতেছে অতি দ্রুত এবং তিনি পুনরায় ক্ষমতা মনে করেন তার যে প্রধানমন্ত্রীর যে চেষ্টা আছে তিনি অতি দ্রুত সেটা হাতিয়ে নেবেন। পুলিশের পক্ষ থেকে আজকে একটা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এই নির্দেশনাটা সবচেয়ে প্রথম যে সুবিধাগুলো সেগুলো পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং খোদ দেশে ফিরেও সেটা পাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূস আগুন নিয়ে খেলছে আর হাসিনার এই হুঙ্কারে বেশ চাপে পড়ছে মোহাম্মদ ইউনূস। হাসিনার এই বার্তার আড়ালে কি রয়েছে সেনা প্রধানের হাতে ব্লুপ্রিন্ট। সত্যিই দেশে ফেরার ছক কষে ফেলেছেন তিনি। ভারতের খেলা শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ করতেই পারে ভারত। আওয়ামী লীগের ফেরার বার্তা শুনে সার্জিস হাসনাতরা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে এবং তাদের ভিতরে এক ধরনের ভয়, ভীতি, আতঙ্ক সবকিছু কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমিটি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে। আর এই খেতাব কে দিয়েছে? সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশি খবর আছে। সেটা হচ্ছে আমাদের হাসান সার্জিস সহ এই উপদেষ্টা এবং সমন্বয়ক তারা 43 জন আমেরিকার ভিসা পেয়ে গেছেন এবং আরো 400 জনের বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেয়ে রেডি করে ফেলেছে। কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল, ইয়াহিয়া নজরুল, মীর জাফর নজরুলের মতো এখন আমাদেরকে আগে তো আমাদের সোজা করে ঝুলানো, এখন আমাদের উল্টা করে ঝুলানো হবে। এখন এই কয়েক 2-3 দিন আগে সে বলতেছে, কান্না করে বলতেছে যে কজনকে আওয়ামী লীগ সরকার আসলে যে কজনকে জবাব করতো তার মধ্যে আমি একজন। তো এবং বিডিনুরের দলের একটা নেতা সেও বলেছে যে আমাদেরকে ধরে কোপাবে, ঝুলাবে। হ্যাঁ, তোমাদেরকে ঝুলানো হবে। তোমরা রাষ্ট্রদ্রোহী, তোমরা সংবিধান লঙ্ঘন করেছো, তোমরা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি করেছো। তোমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত প্রধানমন্ত্রীকে তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা ক্ষমতা জবরদখল করেছো এবং তোমরা মেট্রো রেলে আগুন দিয়েছো, তোমরা দেশের সম্পদ নষ্ট করেছো, তোমরা 3204 পুলিশ হত্যা করেছো, তোমরা ছাত্রদেরকে হত্যা করে তোমরা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছো জনগণকে। এর দায়ভার তোমাদের নিতে হবে। আজকে দেশের যে কত বড় ক্ষতি হয়েছে, শেয়ার বাজারে প্রায় 2.5 লাখ কোটি টাকার বেশি গত 3 মাসে দরপতন হয়েছে এবং $12 বিলিয়ন পাচার হয়েছে গত 3 মাসে। এগুলোর রেসপন্সিবিলিটি তোমাদের। এবং আমি বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় টহল বসাবেন এবং বিমান বিশেষ করে 20 লক্ষ শহীদদের ইতিহাস মুছে দিতে চেয়েছে। এরা রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা রাজাকারের বীজ, এদের ধরতে হবে। একটা রাজাকারের বাচ্চা বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে, সবাই সজাগ থাকবেন। তো এই যে এতদিন লাফাচ্ছিলা, এখন কেন কান্না করতেছো? হুঙ্কার দিয়ে কথা বলতা সার্জিস আলম, খুব হুঙ্কার, এখন কান্না আসে কেন? এত সহজে ভয় ঢুকে গেল? শুরুতেই তারা বিএনপি যখন তাদের পিছন থেকে সরে যাবে, বিএনপি শুরু প্রথম 1-1.5 মাস তাদের সাথে ছিল। কারণ বিএনপি ভেবেছিল যে তারা নির্বাচন আলোচনা করে নাকি 1 বছরের মধ্যে দেখি নির্বাচন দেয় কিনা। আমি জানি তারা দিবে না, তারা 6 বছরের প্ল্যান করে, তারপরে আবার বলবে যে আরো 6 বছর লাগবে সংস্কার করতে। আজ পর্যন্ত কোনো সংস্কার হয়েছে? কোনো পুলিশের সংস্কার হয়েছে? কোনো আইনের কোনো সংস্কার হয়েছে দেশে? হয়নি। হয়েছে কি? আওয়ামী লীগ নিষিদ্ধ। সংস্কার হবে না। তখন বিএনপি যখন এই সমন্বয়কদের পিছন থেকে চলে যাবে, তখন তারা বিএনপির কিছু গুজবকারী কিছু লোক আছে, যেমন পিনাকি, সাংবাদিক ইলিয়াস আর অনেকেই আছে, তারা যখন এদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে, জনগণ তাদের বিরুদ্ধে খেপে যাবে এবং রাষ্ট্র বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেজন্য জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। আজকে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে, প্রেসিডেন্ট আওয়ামী লীগের পক্ষে, পুলিশ প্রশাসন থেকে শুরু জনগণ সবাই আওয়ামী লীগের পক্ষে। তার কারণ তারা সবাই দেশপ্রেমিক। তারা জানে যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সবথেকে দক্ষ। তারা শেখ হাসিনাকে দেখতে চায়, কারণ শেখ হাসিনা ছাড়া এই বিশৃঙ্খল অবস্থা কেউ ভালো করতে পারবে না। আজকে জায়গায় জায়গায় মিছিল মিটিং, আজকে চুরি চিন্তায় বাংলাদেশের মানুষ এখন সন্দেহ বাড়বে। তো আসলে নিয়তি, আজকে সময় তোমাদেরকে এখন উচিত শিক্ষা দিচ্ছে। তোমরা বেশি লাফাচ্ছিলা, এইবার বাংলাদেশ থেকে রাজাকারের বীজ নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। একটা রাজাকারের বাচ্চা বাংলা জমিন থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধানের অনুগত্য করে থাকতে হবে। বাংলাদেশে থাকলে বাংলাদেশকে মানতে হবে, বাংলাদেশের আইন মানতে হবে। বাংলাদেশের সম্পত্তিও নষ্ট করতে পারবে না, বাংলাদেশের সাথে বেইমানি করা যাবে না। তো যাই হোক, আওয়ামী লীগের সুসময় আসতেছে। বঙ্গবন্ধু সৈনিকেরা আপনারা প্রস্তুত হন মিষ্টি কেনার জন্য। যাই হোক, তারা তাদের পাপের ফল ইনশাআল্লাহ পাবে খুব শীঘ্রই। এটা শেখের বেটি, যার কাছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ শিশু। কারণ শেখ হাসিনা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের জন্মের আগ থেকে রাজনীতি করে এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা রাজনীতিবিদ বঙ্গবন্ধু কন্যা তিনি। তো তাকে তোমরা রাজনীতি শিখাইতে আইছো। যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল, চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বা আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক। এখন হঠাৎ করে কেন